হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির নবম দিনের বাংলাদেশ, ইউএসএ এবং মালদ্বীপের কালেকশন নিয়ে। কথা বলবো দ্বিতীয় দিনের ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 23 দিনের পাকিস্তানের কালেকশন। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে এবং বক্স অফিসে মুভিটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হয়েছিল। তুফান একটি মেগা প্রজেক্ট ছিল, মুভিটি পাকিস্তানে চলছে এবং আমরা আশা করছি পাকিস্তানে মুভিটি আরও লং টাইম রান করতে পারে। যেখানে দরদ আপনারা জানেন নতুন করে ওভারসিজ মার্কেটের 4টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, যেটি বাংলাদেশের জন্য খুবই একটি প্রাউডলি একটি নিউজ। যেখানে আপনি জানিয়ে দেয় ইউএসএ মার্কেটে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে মুভির হল সংখ্যা বাড়ানো হয়েছে শুধুমাত্র দর্শক চাহিদার কারণে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার নবম দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। দরদ আপনারা জানেন খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল, কিন্তু বাজে মার্কেটিং, বাজে প্রমোশন এবং ইউটিউবে মুভিটি লিক হওয়ার কারণে বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে। বাংলাদেশে কিন্তু মুভির কালেকশন কালকে থেকে আজকে 50% ড্রপ দেখা দিয়েছে, যেখানে আগামী দিনগুলোতেও এই কালেকশন ড্রপ দেখা দিতে পারে। যেই মুভিটিকে ইন্ডিয়াতে বিগ রিলিজ করার কথা ছিল সেটি ইউটিউবে চলে এসেছে এবং ইউটিউবে চলে আসার পরও আপনারা জানেন অনন্য মামুন স্যার বা দরদ টিম থেকে এখনও কোনো প্রপারলি অ্যাকশন আমরা নিতে দেখছি না। এটি খুবই তাড়াতাড়ি মামলা করে মুভিটিকে ইউটিউবে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে রিমুভ করা দরকার। আপনারা জানেন অনেকেই দরদ ফ্রিতে ইউটিউবে দেখছে। যদি একটি ফিল্ম যেটি বক্স অফিসে রিলিজ হয়ে গিয়েছে সেই ফিল্মটি ইউটিউবে দেখা যায়, তো আপনারা বুঝতেই পারছেন এটি কত বাজে একটি ইম্প্যাক্ট ফেলবে মুভির বক্স অফিস কালেকশনে। নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 58 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপ এই 3টি কান্ট্রিতে মুভিটি 9 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ ফিল্মটি মেগা ব্লকবাস্টার হয়ে এই 3টি কান্ট্রি থেকে বের হবে। নিজের দ্বিতীয় দিনে মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, নিউজিল্যান্ড মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভিটি দ্বিতীয় দিন কমপ্লিট করলো। আমরা আশা করছি অস্ট্রেলিয়া মার্কেটে তৃতীয় দিন মুভিটি একটি ভালো কালেকশন করবে। তুফানও অস্ট্রেলিয়া মার্কেট থেকে ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দেই ইউটিউবে হল প্রিন্ট দেখে যেই ফিলটি আপনারা পাবেন একটি থিয়েটারে যে মুভিটি দেখে সেই থেকে অনেক ভালো ফিল্ম পাবেন। যার কারণে আমরা আশা করছি যে সবাই দরদকে সিনেমা হলে দেখবেন। একটি মুভি যখন বক্স অফিসে রিলিজ হয় অবশ্যই সেটি সিনেমা হলে যে দেখাই সাকিব খান স্যারের ফ্যানদের দায়িত্ব। নিজের নবম দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 89 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 13 কোটি 60 লক্ষ টাকা। দরদ একটি মেগা প্রজেক্ট ছিল, আমরা অনেক বেশি আশা ছিল এই মুভিটি নিয়ে যেটি একটি ব্লকবাস্টার হবে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ব্লকবাস্টার তো দূরের কথা, মুভিটি ক্লিন হিট হয়ে রয়ে যাবে। কারণ আমরা জানিয়ে দেই দরদ কিন্তু 9 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে ভালো আয় করেছে। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা ছিল, আমরা যেরকম ভেবেছিলাম হতে পারে মুভিটি এর থেকেও 10 কোটি টাকা প্লাস কম আয় করতে পারে শুধুমাত্র ইউটিউবে ভিডিওটি লিক হওয়ার কারণে। এনকে বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 23 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি শুধুমাত্র পাকিস্তানে চলছে। আপনারা জানেন পাকিস্তানে মুভিটি 23 দিন কমপ্লিট করেছে। পাকিস্তানের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। বাংলাদেশের দর্শকরা ওয়ার্ল্ড মার্কেটেরা যেভাবে এই মুভিকে সাপোর্ট করেছে, পাকিস্তানের দর্শকও কিন্তু তুফানকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। পাকিস্তানে আপনারা জানেন বিগত বছরগুলিতে শুধুমাত্র বাংলা ফিল্ম হিসেবে মোনা জিন্টু রিলিজ হয়েছে। এটির মাধ্যমে পাকিস্তানের মার্কেট কিন্তু বাংলাদেশি ফিল্মের জন্য খুলে দেওয়া হয়েছে। মোনা জিন্টু, এখন তুফান রিলিজ হয়েছে। আমরা আশা করছি আপকামিং বাংলা বড় বড় ফিল্ম পাকিস্তানে রিলিজ হবে এবং পাকিস্তানি ফিল্মও বাংলাদেশে চলবে। যাই হোক, তুফান নিজেদের 23 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 20 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে। আমরা তুফান নিয়ে খুবই আশাবাদী, কারণ আপনি জানিয়ে দেই দরদ যখন বক্স অফিস থেকে সরে যাবে বা ওয়াশ আউট হবে এরপরেই কিন্তু
তুফানকে আবার রিলিজ দিতে পারে। রিলিজ করলে একটি ফিল্ম ভালো কালেকশন করে, তুফান নিয়েও আমরা আশাবাদী যে তুফান বক্স অফিসে ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছে, আপনারা জানেন তার 4টি টানা ফিল্ম কিন্তু ব্লকবাস্টার হয়েছে, যেটি একটি বিরল রেকর্ড। শুধুমাত্র ব্লকবাস্টার নয়, 4টি ফিল্মের কালেকশন দেখলেও যেই কেউ চিন্তাই করতে পারবে না এটা বাংলা ফিল্মের কালেকশন। আপনারা জানেন প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, রাজকুমার 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, তুফান 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে দরদ অলরেডি 13 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। বাংলা ইতিহাসে এরকম বক্স অফিস বিগত বছরগুলিতে কোনো মুভি দেখতে পারেনি। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার আরও ভালো কাজ করবেন এবং তার কাজের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি আরও বেশি উন্নত হবে। ধন্যবাদ।